আমি এই কয়েকজনের কাছ থেকেই শুনছি বারবার যে বলছে দাপুটে নেতা। দাপুটে কিসের আমি সেটাই তো বুঝতে পারি না। লুটে খাওয়ার, মারপিট করার, দাঙ্গা করার, লোকের ভয় দেখানো, নাকি সামাজিকভাবে মানুষ হিসেবে মানবতার খাতিরে অন্য মানুষের সেবা করা? এই রফিকুলকে আমি চিনি না, দেখিও নি, তার নামও শুনিনি কখনো। একটা সময় শুনেছিলাম ভাঙড়ে একটা শ্রেণীর মানুষ লুটের তো কিছু রাজনৈতিক নেতা আছে, নেতা হতে চাইছে, কিন্তু গুন্ডা মস্তান, যার কথা বলার কোনো ভাস নেই, যার চলার কোনো ঠিক নেই, সেরকম ধরনের মানুষ। তো রফিক ওরফে বাপি যার নাম, আমি জানতাম সেই ছেলেটা, তার কোনো অস্তিত্ব নেই। কারণ সে কংগ্রেস দল করতেন, সেই কংগ্রেস দলে তার নেতৃত্বে না পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, না গ্রাম সভায় একটা প্রার্থী জিতেছে। তার নেতৃত্বে না বড় কংগ্রেসের কোনো একটা মিটিং হয়েছে বা কিছু হয়েছে। সে যখন সেখান থেকে করে খাওয়ার কোনো জায়গা খুঁজে পাচ্ছে না, তড়িঘড়িভাবে সে আসলো তোলামূল দলে। আসার পর সেখানে কি হলো, যেমন সেই দলের যে ক্যাটাগরি অবজারভার, যে মুসলমান, নামধারী মুসলমান, সমাজের জ্ঞান আক্কেল যাদের মধ্যে কম আছে, এবং মুসলমানের কাজ হলো আরেকটা মুসলমানের সঙ্গে মেলা, আরেকটা মুসলমানকে সাহায্য করা, অসহায় মানুষকে খাদ্য দেওয়া, বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেওয়া, আশ্রয়হীন মানুষকে আশ্রয় দেওয়া, এটা হলো মানবিক। কিন্তু সেই মানবিক হারিয়ে যখন রাজনৈতিক স্বার্থ চরিত্র করার জন্য নিজের জাতকে, নিজের ধর্মকে, নিজের পার্শ্ববর্তী এলাকা প্রতিবেশীকে আক্রমণ করা, মারা, এটাই তো রাজনৈতিক কাজ নয়। ভগবান আল্লাহ, ঈশ্বর গড, আমরা যাই বলি না কেন, সর্বশ্রেষ্ঠ সমস্ত প্রাণীর থেকে মানুষকে করেছে, মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। তাহলে সবার থেকে সেরা যদি মানুষ হয়, সেই মানুষের কাজ হলো মানুষকে ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসা না দিয়ে এই কে একটা উড়ে খই গোবিন্দ বাপি, সে তার ভাষা একটা শুনলাম, সে একটা দোকান থেকে কিছু মাল নিয়েছে, দোকানদার যখন তার কাছে টাকা চাইছে, সে এত বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে যেটা আমাদের মুখে আসতে লজ্জা লাগছে। বলছে এই ওর মাকে এই করে দেবো, এই ওর দোকান ভেঙে দেবো, এই তুই কার বলবি, বলকে যা, যত নেতা আছে বল। সে নাকি তৃণমূল করে, আর বলছে শওকত মোল্লার বল, বলছে অভিষেক ব্যানার্জির বল। এদেরকে যত বলবে, অভিষেক ব্যানার্জি তোর বাঁচাতে পারবে না, আমি বেঁধে পিটবো, আমি কসম খাচ্ছি তোর এই এতদিনের মধ্যে তোর দোকান ঘরবাড়ি উৎখাত করে দেবো। এটা কেমন ধরনের কথা? এই আচার আচরণ তো আমরা দেখিনি। ফলে দেখুন, আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে দীর্ঘকাল ধরে আমরা এই সংগ্রাম লড়াই করে এসেছি। আমরা জানি ক্যান্সার ভয়ঙ্করী রোগ, সেই রোগের ট্রিটমেন্ট হয়, কিন্তু হিংসা এমন একটা যে বিষ, এই হিংসার কোনো ওষুধ নেই। এখন বিজ্ঞানে চাঁদে মানুষ চলে যাচ্ছে, প্লেনে 1 ঘন্টার মধ্যে দিল্লি বোম্বে ঘুরে আসছে সারা পৃথিবী জুড়ে, তারপরেও এই হিংসার ওষুধ বেরোতে পারিনি। আমি বলবো ভাঙড় থানার পুলিশ, যারা এই রেকর্ডিংটা ভাইরাল হয়েছে, কেন ভাঙড় থানায় যারা কলকাতা পুলিশ এখতিয়ার করেছে, মাননীয় যিনি বিবেকম্যান মুখ্যমন্ত্রী বলে দাবি করেন, যিনি পুলিশ মন্ত্রী বাংলার অগ্নিকন্যা বলে দাবি করেন, তার পুলিশ কোথায়? নীরব কেন? কেন এই সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করেনি, উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেনি, কেন আইনের আওতায় আনেনি? এটাই তো বড় দুর্ভাগ্য লাগছে। কারণ এই রফিক কী করছে, আরেকটা আমার মা আরেকজনের মা কি আলাদা? আমার বাড়ির বোন আরেকটা বোন কি আলাদা? তাহলে তাকে খিস্তি দিয়ে গালাগালি করবে এবং তাকে ঘরবাড়ি ভেঙে দেওয়ার হুমকি, এই জিনিস মানা যায় না। আমরা এরকম বিস্ফোরক আরও দেখছি দক্ষিণ 24 ঘন্টা লাগাতারভাবে, বিশেষ করে ক্যানিং পূর্ব এবং ভাঙড়ের মধ্যে। কেন এই জিনিস হবে? বিরোধী রাজনৈতিক দল করতে পারে, কে কংগ্রেস করবে, কে সিপিএম করবে, কে আইএসএফ করবে, কে তৃণমূল করবে, কে অন্য দল করবে, সেটা তার গণতান্ত্রিক অধিকার। হ্যাঁ, আমরা দুটো দলের বিরুদ্ধে কট্টরভাবে ব্যবস্থা নিয়ে বলছি। সেই দুটো দল কারা? একটা আরএসএস, একটা বিজেপি, যারা গোটা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাচ্ছে, গোটা ভারতবর্ষের গণতন্ত্র ভেঙে চুরমার করছে, গোটা ভারতবর্ষের সংবিধানকে কলঙ্কিত করছে। তাদের বিরুদ্ধে আমরা বাংলার সহ গোটা ভারতের মানুষের ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে প্রতিবাদ করে দেশের সংবিধান, দেশের ঐক্য একতা গড়ার জন্য বলছি। আজকে